আসসালামাইকুম। আজকে ড্রোনটার টোটালি এর ভিতরে কি কি আছে, কিভাবে কোনটাতে কি করে, এই জিনিসগুলো আজকে আপনাদেরকে আমি দেখাবো। তো ড্রোনের এই যে জয়স্টিক থাকে দুইটা, এখানে একটা জয়স্টিক দিতে হয়, এখানে একটা জয়স্টিক দিতে হয়। এই জয়স্টিক এখানে একটা, এই জয়স্টিকটা আমরা এখানে এভাবে লাগাবো। এখানে একটা জয়স্টিক জিনিস এটা লেগে গেছে। এখন এটা হলো, যখন আমি এটাতে ক্লিক করলে ক্যামেরা অপশন আছে, এটাতে ছবি উঠবে এবং ভিডিও রেকর্ডিং হবে। এটাতে দিলে ভিডিও রেকর্ডিং হবে। এটা ফাংশন কি, আপনার ইচ্ছা মতো কোন জায়গায় কি করে নেবেন এটাতে করে নিতে পারবেন। আর এখানে তিনটা মোড আছে, সি মানে সিনেমেটিক মোড, আর এটা এর মাঝখানে হচ্ছে নর্মাল মোড, আর এটা হচ্ছে স্পোর্টস মোড। এটা মানে স্পোর্টস মোড। আর এটা হচ্ছে হোম পয়েন্ট, এটাতে ক্লিক করলে ড্রোনটা যেখানেই থাক সে হোম পয়েন্টে চলে আসবে। আর এটা হচ্ছে ক্যামেরাটা, আমি নিচের দিকে রাখবো না উপরের দিকে রাখবো সেটা হচ্ছে ক্যামেরাটা। আমার এটাতে হচ্ছে ডিসপ্লে নাই, এটাকে বলে AM3। আর এই ক্যাবেলটা দিয়ে আমি সাধারণত এই মোবাইল বা যে কোনো ডিসপ্লের সাথে এটাকে আমি অ্যাড করব। তো এই হলো ব্যাপার। এখন আমি এটা উড়াবো। এটা আমি অন করি। অন করার জন্য প্রথমে একটা ক্লিক দিতে হবে, তারপরে আরেকটা ক্লিক দিয়ে একটু ধরে রাখতে হবে, তাহলে এটা অন হয়ে যাবে। তা আমাদের এই রিমোটটা এখন অন হয়ে গেছে। এখন আমরা এই ড্রোনটা অন করব। ড্রোনটা অন করাটা আরো ইজি। তো এই ড্রোনটা আমাদের তো রিমোট অন হয়ে আছে, রিমোটে ওটা দেখালাম না, রিমোট আমাদের অন হয়ে আছে। এখন আমরা এটা অন করব। এই ডিজাই, এই ড্রোনটার মডেল হচ্ছে ডিজাই ফ্লিপ। আর ডিজাই ফ্লিপ এটা স্ট্যান্ডার্ড ভার্সন। এটা অন করার জন্য প্রথমে আমাদের এই পাখাটা, এটা যেন টান দিলে এটা ইয়ে হয়ে আসে। তারপরে এর সাথেকার যেটা আছে এইটা, এরপরে আবার এই সাইডের যে দুইটা পাখা আছে এইটা, এটা দিলাম। ড্রোন কিন্তু এই দেখেন অটোমেটিক অন অফের কোনো ঝামেলা নেই, এটা কিন্তু অন হয়ে গেছে। এখন আমরা এই ড্রোনটা আমরা এই দিকে পাঠাবো, এই দিকে পাঠাবো, দেখি ড্রোনটা কতদূর যায়, ওই দিকে বিল টিল আছে, এই জিনিসগুলো এখন আমরা আপনাদেরকে দেখাবো। তাহলে ড্রোনটা আমরা উড়াবো। এই ড্রোনটা এখানে রাখলাম, তাই হ্যাঁ ড্রোনটা হাতে নিলে মনে হয় ভালো হইতো। হ্যাঁ, ড্রোনটা আরে হাতে নাও তো ড্রোনটা। আমার দিকে এই ড্রোনটা হাতে আছে একটা ভেবিন। দেখাও কিভাবে এই ড্রোনটা উড়ানোর জন্য আমরা এই দিকটা আবার এইভাবে ধরলে এই ড্রোনটা কিন্তু আমার পা ঘুরতেছে ঘুরতেছে। এখন এই জয়স্টিকটা আপনার দিকে দিব, আপনি দাও, এই ড্রোনটা কিন্তু উপরে উঠে গেল। এখন এখন ওইটা উপরে ধরতে আছে, এদিকে দেখান, এটা উপরে উঠে দিলে আর এই জয়স্টিক যেদিক দিব সেটা হচ্ছে ওই দিকে যাবে। ওই দেখুন শুরু হয়ে গেছে। এখন এটা উপরের দিকে, এখন এই বেবিটা ড্রোনটা উড়াবে। এখন পুরাও তো দেখি। তুমি কি করবে? উপরে তোলো, উপরে 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 তোলো, স্টেলার উপরে তোলো। হ্যাঁ উপরে, দেখেন উত্তর উপরে। এখন আমরা ওই দিকে পাঠাবো, ওই দিকে পাঠাবো। কোনটা ড্রোনটা ওদিকে পাঠাতো, ওদিকে ওইদিকে, ওই দিকে পাঠা, ওই দিকে। হ্যাঁ ওদিকে ওটা, এই যে আরিয়ানো কন্ট্রোল শিখে গেছে। ওই দেখেন ড্রোন যাচ্ছে আমাদের। নিচের দিকে ক্যামেরা তুললে দেখা যাচ্ছে বিস্তীর্ণ বাড়ি এবং পাশে যে খালটা বা বিলটা যেটা রয়েছে এটা কিন্তু পানিতে পরিপূর্ণ। এবং বাম সাইডেও আমরা কিন্তু পানি দেখতে পাচ্ছি। এবং বাড়ির আশপাশে আমরা ধান ক্ষেত দেখতে পাচ্ছি। ধান ক্ষেতগুলোতে ধান কিন্তু সবেমাত্র ধান ক্ষেতে ধান লাগিয়েছে। এবং যদি খুব কড়া বন্যা হয় তাহলে কিন্তু এগুলো ডুবে যায়। এবং উপরের দিকে ড্রোনটা যখন আমরা উঠাই তখন আকাশে কিন্তু মেঘ ছিল, প্রচুর মেঘ ছিল, সাদা মেঘ, হোয়াইট ক্লাউড ছিল। এবং এই সাদা মেঘগুলো, আমি যেখান থেকে ড্রোনটা ফ্লাই করতেছি এখানে কিন্তু উপরের দিকে মেঘ ছিল না, এটা কিন্তু পাশের মেঘ এবং একটু নদী। নদীটা কিন্তু খুবই সুন্দর লাগতেছে দেখতে। এবং মেঘগুলো কিন্তু মনে হচ্ছে যে নদীর উপরে, কিন্তু আসলে কিন্তু তা না, নদীতে কিন্তু অনেক উপরে মেঘ। এবং এই নদীটি কিন্তু চারপাশে ঘেরা। নদীটা দেখতে খুবই সুন্দর লাগতেছিল। যেহেতু আমরা শহর থেকে একটু ভিতরে গ্রামীণ এলাকায় থাকি, গ্রামীণ পরিবেশটা অত্যন্ত ভালো ছিল। এবং এই যে নদী এবং নদীর পাশে বিলের সাথে মনে করেন যে বাড়িগুলো দেখতে খুব চমৎকার লাগছিল। আমরা বাম সাইডের এইগুলো জিনিসগুলো দেখলাম। এবং সেই সাথে বিলের ভিতরে যে পানি জমে আছে, এই পানিগুলো থাকার কারণে কিন্তু এখানে ফসলাবদিগুলো কিন্তু খুব ভালো হয়।
ফসল কিন্তু এখানে খুবই ভালো, মাটিগুলো কিন্তু খুবই উর্বর। এখানকার মাটি খুবই উর্বর। এই বিলের পাশেই কিন্তু শহর। ওই যে ঢাকা শহর দেখা যাচ্ছে, ঢাকা শহর কিন্তু এখান থেকে খুব বেশি দূরে নয় দেখা যাচ্ছে। সেই সাথে এই পাশটায়, ঢাকার এই পাশটায় আমরা যারা থাকি, এদের জন্য কিন্তু নদী নালা খাল বিল বলতে আঞ্চলিক ভাষায় যেগুলো বোঝায়, এগুলো কিন্তু খুবই আমাদের জীবনে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। এবং এখানে কিন্তু নৌকা দিয়ে কিন্তু এপার ওপার অনেক জায়গায়, বিভিন্ন জায়গায় যাওয়া যায়। এখানে কিন্তু প্রচুর দেশি মাছ পাওয়া যায়। আপনারা পানি দেখেই হয়তো বুঝতে পারতেছেন যে এখানে কিন্তু দেশি মাছের অভাব নেই বললেই চলে। আপনারা যারা দেশি মাছ খেতে চান তারা কিন্তু এদিকে আসতে পারেন। এবং সেই সাথে যারা নৌকায় কখনো চড়েন নাই, আমার এখানে আসলে আমি অবশ্যই আপনাদেরকে সবাইকে নৌকায় নিয়ে ঘুরবো। এবং এই যে পানিয়াসির এক ক্রাশ জলরাশি, আপনাদেরকে আমি দেখাবো কিভাবে নৌকায় উঠে ঘুরতে হয়। এবং এখান থেকে যে তরতাজা গ্রামীণ পরিবেশের মাছগুলো আমি আপনাদেরকে দেখাবো। আজকে মেঘ দেখাতে পারলাম না, কারণ আমি যেখানে আছি আমার মাথার উপরে কিন্তু তেমন মেঘ ছিল না। এই কারণে আমি মেঘ দেখাইতে পারি নাই। যদি আমার মাথার উপরে মেঘ থাকতো